ভেনেজুয়েলার মাদক চক্রের আরেকটি কথিত মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্র বিস্ফোরণ ঘটিয়ে ৩ জনকে হত্যার ঘটনায় উত্তেজনায় কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। প্রয়োজনে সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত কারাকাস। দেশের জনগণকে সত্যের জন্য যুদ্ধের আহ্বান জানিয়েছেন নিকোলাস মাদুরো। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে একরকম যুদ্ধের ঘোষণাই দিয়ে দিলেন নিকোলাস মাদুরো। অন্যদিকে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের দাবি, লক্ষ্যবস্তু করা জলযানটি যাচ্ছিল যুক্তরাষ্ট্রের দিকে। এই ঘটনা ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার সন্দেহভাজন মাদকবাহী নৌকার ওপর আঘাত হানল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই নৌকাতে যে মাদক বহন করা হচ্ছিল এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, তার আদেশে মার্কিন সামরিক বাহিনী সাউথকম দায়িত্বের এলাকায় ইতিবাচকভাবে চিহ্নিত অত্যন্ত সহিংস মাদক পাচারকারী অপরাধী চক্র এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে আঘাত হেনেছে। এই অত্যন্ত সহিংস মাদক পাচারকারী চক্র মার্কিন জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের প্রতি হুমকি। ট্রাম্পের পোস্টের সাথে 30 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে, যার ওপর আনক্লাসিফাইড মার্কিং করা। ভিডিওতে দেখা গেছে সাগরে থাকা একটি নৌকায় বিস্ফোরণ হচ্ছে এবং আগুন ধরে গেছে। মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন নিকোলাস মাদুরো। এই সময়ে ভেনেজুয়েলার শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় সত্যের জন্য যুদ্ধের আহ্বান জানিয়েছেন। ক্যারিবিয়ান অঞ্চলের মার্কিন হুমকি মোকাবেলায় যুদ্ধের প্রস্তুতি নেয়া নিকোলাস মাদুরো সোমবার সতর্কবার্তা দিয়ে মাদুরো বলেন, শান্তি রক্ষায় সত্যের জন্য একটি মহান যুদ্ধ চালাচ্ছে তার দেশ। বিদেশি শক্তিগুলো তার সরকারের বিরুদ্ধে তৈরি করছে সামরিক এবং রাজনৈতিক চাপ। তিনি জানান, এই যুদ্ধের জন্য তার দেশের নাগরিকরা নিচ্ছেন প্রশিক্ষণ। জাতীয় নিরাপত্তার স্বার্থেই নাগরিকদের এই কাজে যুক্ত করা হয়েছে। ভেনেজুয়েলা কেবল ভূ রাজনৈতিক উত্তেজনা নয়, বরং সর্বাত্মক আগ্রাসনের মুখোমুখি। এমনকি নাগরিকদের তাদের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলা বলছে, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ভেনেজুয়েলায় শাসন পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদ দখলের লক্ষ্যে। এছাড়া ভেনেজুয়েলার উপর যে কোনো সামরিক আক্রমণ মহাদেশ জুড়ে তৈরি করবে অদৃশ্য মাত্রায় অস্থিতিশীলতা। বর্তমান উত্তেজনার নিরিখে ক্যারিবীয় উপকূল এবং কলম্বিয়ার সীমান্তে 25,000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে কারাকাস। জাতিকে রক্ষায় স্বাধীনতা 200 পরিকল্পনা বাস্তবায়নে মাদুরোর আহ্বানে রাস্তায় নেমে আসে হাজার হাজার ভেনেজুয়েলান। জোহরা চৌধুরী সেতু, 71।